হরে কৃষ্ণ। আগামীকাল মঙ্গলবার অম্বুবাচীর শেষ দিন। এই দিনে দান করুন 1 টাকায় এই একটি জিনিস। এতে সংসারে ধনের অভাব দূর হবে, দারিদ্রতা দূরীভূত হবে। দানের মহিমা শাস্ত্রে অপার বলা হয়েছে, দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা অনেক সময় গরিব হলে দান করি না, কিন্তু বলা আছে দানে দ্রব্যেন শুদ্ধতি, দানের মাধ্যমে ধন বৃদ্ধি হয়। বিশেষ করে অম্বুবাচীর সময় এটা খুবই ভালো সময়। সনাতন ধর্মাবলম্বীরা বিশেষভাবে এই অম্বুবাচীকে প্রাধান্যতা দিয়ে আসছে। এই অম্বুবাচী, অম্বু মানে হচ্ছে জল, বাচী মানে বৃদ্ধি, মানে হচ্ছে এই যে গ্রীষ্মের প্রখর তাপ, এরপরে আসে বর্ষাকাল। এই বর্ষাকালের শুরুতে মায়েরা যেরকম ঋতুমতী হয়, বলা আছে পৃথিবী মাতা বসুমাতাও কিন্তু ঋতুমতী হয়। এবং এই 7 প্রকার মায়ের কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। তার মধ্যে একজন মা হচ্ছে এই পৃথিবী মাতা বা বসুমাতা। সেই বসুমাতা যখন ঋতুমতী হয়, সেই সময়টুকুকে বলা হয় অম্বুবাচীর সময়। কোন কোন জায়গায় এই অম্বুবাচীকে অমাবতী বলা হয়, কোন কোন জায়গায় আবার ঋতুমতী উৎসবও বলা হয়ে থাকে। যাই বলা হোক না কেন, এই এই সময়টুকুর কিন্তু বিশেষ এবং আলাদা একটা গুরুত্ব রয়েছে। তাই বিশেষভাবে বলবো প্রত্যেককে আপনারা অন্ততপক্ষে মঙ্গলবারে অম্বুবাচীর শেষ দিনে এই একটি জিনিস দান করুন। এতে জীবনে দারিদ্রতা দূরীভূত হবে, অমঙ্গল দূরীভূত হবে। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে অম্বুবাচীকে দানের, মানে এই অম্বুবাচীর সময় দান করার বিশেষ মাহাত্ম্য প্রসঙ্গে জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে মা অম্বুবাচীর নামটি, অম্বুবাচী দেবী হচ্ছে কালিকা দেবী বা দুর্গা দেবী মহামায়া। কামাখ্যা দেবী তিনি একই জন, যিনি দুর্গা তিনি কালী, সেই কামাখ্যা দেবী। তার নামটি বিশেষভাবে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথমত হচ্ছে মায়েদের সব থেকে শ্রেষ্ঠ অঙ্গ। এই যে কামাখ্যা দেবীর কথা আসতে গেলে অম্বুবাচী, এই যে সময়টুকু মূলত, বা এই যে অম্বুবাচী পালন করা হয়, এটা মূলত একটা শাক্তমতী ও লোকাচার। সাধারণত আমরা সনাতন ধর্মাবলম্বীরা বিশেষভাবে যদিও প্রাধান্যতা দেই এই অম্বুবাচীকে, কিন্তু শাস্ত্রে ততটাও আপনি কোথাও পাবেন না তেমন একটা অম্বুবাচীর কথা। কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা প্রাধান্য দেয় কেন? কেননা এটা একটা শাক্তমতী ও লোকাচার পন্থা। শাক্তমতী ও কারা? শাস্ত্রে 5 প্রকার উপাসকের কথা বলা হয়েছে: শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব। এবং আরেকজন উপাসক হচ্ছে যারা সূর্যদেবের উপাসনা করে, তাদেরকে বলা হয় সৌর। শাক্ত হচ্ছে তারা যারা শক্তি দেবীর উপাসনা করে, দশবিদ্যা মহামায়ার উপাসনা করে, কালী দেবীর, দুর্গা দেবীর, এদেরকে বলা হয় শাক্ত। তো এই শাক্তমতীয় একটা লোকাচার হচ্ছে কিন্তু এই অম্বুবাচীর সময়। তো সেজন্য এই যে অম্বুবাচী কথাটাকে কেন্দ্র করে মূলত কামাখ্যা মন্দিরে বিশেষভাবে মায়ের মেলা হয়। তারপরে হচ্ছে অনেক দর্শনার্থী যায় মাকে দর্শন করার জন্য। কিন্তু এই সময় কিন্তু সেই কামাখ্যা মাতার দর্শন হয় না, কামাখ্যা দেবীর দর্শন এই সময় দেয় না। কেন? দেবী বিশেষভাবে, অনেকে মানে এরকমটা মনে করা হয় যে মহামায়া দেবী সৃষ্টিকার্যে এই সময় নিয়োজিত থাকে, সেজন্য দেবী এই 3টে দিন দর্শন দেয় না। এজন্য সব সময় উচিত অন্ততপক্ষে শাক্তমতীয় যারা, শুধুমাত্র তাদের জন্য যে কোনো দেবীর মূর্তি থাকলে, যেমন কালী মন্দির থাকলে, দুর্গা মন্দির থাকলে, এই 3টে দিন দেবীকে মানে বিশেষভাবে নির্দিষ্ট দেওয়া হয়, এবং এই সময় পুজো করা হয় না মায়ের। এরপরে আবার অম্বুবাচীর পরে মাকে বিশেষভাবে স্নান করিয়ে তারপরে আম ফল ভোগ দেওয়া হয়, বিশেষ সুমিষ্ট আম্র ফল, এরপরে হচ্ছে দুগ্ধ। যাদের বাড়িতে আপনাদের কালী মূর্তি রয়েছে, যারা কালী মায়ের বিশেষভাবে পুজো করেন, অনেকে রয়েছে যে ভগবানের পুজো করে বৈষ্ণব হলেও মা কালীর প্রতি একটা আলাদা ভক্তি। কেন? জগৎ জননী দুর্গা রাধারানী হচ্ছে সেই চিন্ময় জগতের, রাধারানীর সেই চিন্ময় জগতে তার মানে এই, কিন্তু সেই রাধারানী কিন্তু একটা রূপ হচ্ছে এই দুর্গা দেবী। এই জগতের জগৎরূপী দুর্গের যিনি দেখাশোনা করেন, তিনি হচ্ছেন কিন্তু দুর্গা দেবী মহামায়া। আর ওই জগতে যিনি রয়েছেন তিনি অন্তরাঙ্গা শক্তি যোগমায়া। সেই যোগমায়া কিন্তু রাধারানী বলা চলে। তো যাই হোক, সেই মহামায়া দেবী তিনি কিন্তু এই সময় নিদ্রিত যায়, মানে সৃষ্টিকার্যে নিয়োজিত থাকে এমনটা মনে করা হয়। এবং এই সময়ে মায়ের মন্দির বিশেষভাবে বন্ধ থাকে, পুজো করা হয় না। এরপরে গিয়ে মাকে স্নান করিয়ে বিশেষভাবে পুজো করা হয়, এবং খুব ভালো করে বিশেষ করে সুমিষ্ট আম্র ফল, বলা আছে যে ভক্ত প্রত্যহ শুধুমাত্র ভগবানকে অথবা ইষ্ট দেবীকে ভগবানের প্রসাদ অর্পণ করে, ভোগ অর্পণ করে, সে ব্যক্তির জীবনের সমস্ত অমঙ্গল দূরীভূত হয়। ভোগ দর্শনে আর একটা সুন্দর তথ্য বলে দিচ্ছি। আমরা হয় কি যে অনেক সময় মানে একটুকু দুঃখের মধ্যে রয়েছি, অনেক সময় তান্ত্রিক শক্তি প্রয়োগ করি, কিন্তু তন্ত্রমন্ত্র এটা কখনো ভালো না।
বলা আছে আপনার যদি দারিদ্রতা আসে সংসারে, সেক্ষেত্রে আপনি ভগবানের ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ নাশ হয়। এজন্য সেই ভোগ দর্শন করার সময় এই যে দেখেন দানের মহিমা, বলা আছে আপনি ভোগ দর্শন করার সময় কিছু প্রণামী দিতে হয় ভগবানকে। ভগবানকে যদিও দান করা বলা হয় না, ভগবানকে কিছু টাকা নিবেদন করতে হয় সেই মন্দিরের উদ্দেশ্যে, সেই ভোগ দর্শন করলেও কিছু প্রণামী দিতে হয়। এই যে দান করা হয়, এর মাধ্যমে কিন্তু ধন কখনো কমে না। আরে আমার কয় টাকা আছে, আমি কিবা দান করতে পারি। মনে রাখবে, যে ব্যক্তির রয়েছে, যে ব্যক্তির 100 টাকা রয়েছে, সে ব্যক্তি যদি 1 টাকা দান করে সেটা তার জন্য অনেক বড় কিছু। কেন? তার কাছে অতটা নেই। যে ব্যক্তির কোটি কোটি টাকা আছে, সে ব্যক্তি যদি লক্ষ টাকা দান করে, ওই ব্যক্তির, ওই যে গরিব ব্যক্তির 1 টাকার সমানও হয় না। কেন? কেননা যে ব্যক্তির যত সামর্থ্য সেই অনুযায়ী দান করা, এটা কোটি টাকার তুল্য। ভগবান এটা দেখে না তুমি তার জন্য কত টাকা দিয়েছো বা দান করেছো, ভগবান এটাই দেখে যে তুমি কত টাকা নিজের কাছে রেখে দিয়েছো, কতটুকু নিজের কাছে রেখে দিয়েছো সেটা ভগবান দেখে। সেজন্য বলা আছে যে ভোগ দর্শন করার কথা। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে বিশেষভাবে বলবো আপনারা এই সময়ে মা কালীর যারা পুজো করেন, তারা অন্ততপক্ষে এই 3টা দিন পুজো না করে আপনারা বিশেষভাবে আপনারা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করতে পারেন, মন্ত্র জপ করবেন, এবং অন্ততপক্ষে এর পরে আপনারা এই অম্বুবাচী যাওয়ার পরে আপনারা আম ফল, সুমিষ্ট আম্র ফল এবং দুগ্ধ ভগবানকে ভোগ অর্পণ করবেন। প্রথম আমরা হয় কি যে কালী পুজো করি বা বিভিন্ন দেবদেবীর পুজো করি, সেখানে কিন্তু ভগবানের পুজো সর্বপ্রথমে। মনে রাখবে, ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ মা কালীকে, মা দুর্গাকে দিলে এতে বিশেষভাবে মা দুর্গা, মা কালী খুশি হয়। কেন? এই যে বিমলা রূপে একবার সুন্দর একটা কাহিনী পাওয়া যায় এরকম প্রসাদের, যে প্রথমে জগতে কিন্তু এই প্রসাদ ভগবানের প্রসাদ ছিল না। ওই সময় নারদ মুনি একদিন বৈকুণ্ঠে গিয়েছে এবং মা লক্ষ্মী দেবীকে বলেছে যে লক্ষ্মী মা, ভগবান যখন প্রসাদ পাবে, মানে যখন ভোগ গ্রহণ করবে, তখন তুমি কি করবে, একটুকু খাবার আমার জন্য রেখে দিবে, আমি কিন্তু তোমার সন্তান হিসেবে সেই প্রসাদ পাবো। তো মা লক্ষ্মী তখন নারদকে বললো যে নারদ, এটা আমি দিতে পারবো না। কেন? নারায়ণ বলে দিয়েছে প্রভু যে আমার প্রসাদ কখনো কাউকে দেবে না, শুধুমাত্র তুমি খাবে, তো সেজন্য আমি দিতে পারবো না, প্রভুর আজ্ঞা অমান্য করে। তখন নারদ মুনি একটুকু দুঃখ করে বসে আছে। এটা দেখে যে ভগবান দেবী লক্ষ্মী দেবী, তখন জগতের করুণাময়ী দেবী হচ্ছে লক্ষ্মী, তিনি আর না করতে পারেননি। তিনি বললেন তাহলে ঠিক আছে, প্রভু যখন বিশ্রামে যাবে তখন লুকিয়ে আমার কাছে এসো, আমি তোমাকে এই প্রসাদ অর্পণ করব, মানে দেব। এরপরে হলো একদিন নারদ মুনি ভগবানের প্রসাদ পাওয়ার পরে লুকিয়ে মায়ের কাছে গিয়েছে এবং মা লক্ষ্মী একটুকু প্রসাদ নারদকে দিয়েছে। নারদ তো সেই ভগবানের দিব্য প্রসাদ খেয়ে, দিব্য প্রসাদ মানে এমন ভগবানের আস্বাদন করা বস্তু, সাথে সাথে সেই প্রসাদ যখন গ্রহণ করেছে, সেই নারদের মনে একেবারে দিব্যতা চলে এসেছে, দিব্য রূপ, মানে একেবারে তার মধ্যে দিব্য রূপের আবির্ভাব হয়েছে, প্রকাশ ঘটেছে, এবং এত আনন্দ হচ্ছে, দিব্য আনন্দ, গান করতে করতে, নারায়ণ গান করতে করতে আজকে এত আনন্দ যে সেই কৈলাস পর্বত থেকে যাচ্ছিল। শিব এটা লক্ষ্য করেছে, নারদ মুনি আজকে বেশি আনন্দ, একেবারে দিব্য আনন্দে রয়েছে, তার শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে। নারদকে প্রশ্ন করলো, তোমার এমন দিব্যতার কারণ কি? নারদ মুনি তখন সবকিছু খুলে বলল। শিব শুনে তিনি মনে মনে বলল, মানে বলতে লাগলো এই নারদ মুনিকে, আমি তোমার ভাই, আমার জন্য একটু ভগবানের প্রসাদ নিয়ে আসোনি? দুঃখ করে বসলো। তখন নারদ মুনি দেখলো তার নখের মধ্যে একটুকু প্রসাদ ছিল, প্রসাদের কণিকা মাত্র। তখন শিবকে বলল, আপনি এটুকু গ্রহণ করুন। সেই প্রসাদটুকু গ্রহণ করে শিব ও দিব্য, মানে একেবারে আনন্দের নৃত্য করতেছে, তার মধ্যেও একেবারে দিব্য রূপ চলে এসেছে। মা পার্বতী খেয়াল করলো নারদ, আমার প্রভু শিব তারা এইভাবে নৃত্য করতেছে, গিয়ে জিজ্ঞাসা করলো তোমাদের এই আনন্দের কারণ কি? বলতে লাগলো আমরা ভগবানের প্রসাদ পেয়েছি। তখন এই পার্বতী দেবী অভিমান করে বসলো, আরে আমার জন্য একটুকু রাখলে না, আমি অর্ধাঙ্গিনী, তুমি একা একাই ভগবানের প্রসাদ পেলে? তখন বললো, আরে তুমি কষ্ট পাচ্ছ কেন, আমি তো অল্প একটুকু প্রসাদ ছিল সেটুকু গ্রহণ করেছি, তাহলে আমাকে আমাকে আশীর্বাদ করো, আমি যেন ভগবানের এই প্রসাদ গ্রহণ করতে পারি। তখন মা পার্বতী বিশেষভাবে তপস্যা করেছিল ভগবানের এই প্রসাদ গ্রহণ করার জন্য। শুধু মা পার্বতী একা নয়, তিনি ভগবানের কাছে বর প্রার্থনা করেছিল, শুধু আমি না, আমার এই জগতের সমস্ত সন্তানেরা, সমস্ত মনুষ্য প্রজাতি, তারা যেন সবাই তোমার এই প্রসাদ আস্বাদন করতে পারে। এবং ওই থেকে মূলত ভগবান জগন্নাথ রূপে পুরীধামে, সেই মা পার্বতী বিমলা রূপে সেই পুরীধামে অবস্থান করে, এবং জগন্নাথের ভোগ হওয়ার পরে সর্বপ্রথমে মা পার্বতীকে কিন্তু ভোগ দেওয়া হয়, তারপরে সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করা হয়। বলার উদ্দেশ্য হচ্ছে যে সর্বপ্রথমে আমরা দেবীর সেবা করি বা বিভিন্ন দেবদেবীদের সেবা করি, ভগবানকে পুজো করে নিতে হয়, ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ যদি দেবদেবীদের দেওয়া হয়, এতে মহা খুশি তারা,
সেই ভক্তকে আশীর্বাদ করে। তো সেজন্য আপনারা এই সময়ে সুমিষ্ট আম্রফল, দুগ্ধ, সাথে একটু চিনি, এগুলো আপনি ভগবানকে অর্পণ করে ভোগ দিয়ে তারপরে সেই মা কালীকে নিবেদন করবেন। এবং আরেকটা বিষয় হচ্ছে, এই যে অম্বুবাচী তিথি কখন শেষ হচ্ছে, সঠিক সময়টা কোন সময়, যেমন আগামীকালকে অম্বুবাচী শেষ হবে, কিন্তু সঠিক সময়টা কোন সময় সেটা আমরা জেনে নিচ্ছি। অম্বুবাচীর শেষ হবার সঠিক সময় হচ্ছে, শুরু হয়েছিল মূলত 7ই আষাঢ় 22শে জুন এবং শেষ হবে আগামীকালকে মঙ্গলবার রাত্র 9টা 8 মিনিট পর্যন্ত। এই সময়টুকু পর্যন্ত মূলত এই অম্বুবাচী 3 দিন ব্যাপী থাকবে। তো সেজন্য আপনারা এই সময় অবশ্যই ইষ্টদেবের পুজো বেশি বেশি করবেন। অনেকে বলে থাকে যে অম্বুবাচীর সময় নাকি পুজো পার্বণ করা যায় না, না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। অম্বুবাচীর সময় বেশি বেশি ইষ্টদেবের পুজো করা উচিত, ভগবানের পুজো পার্বণ করা উচিত। বিশেষ করে নিত্য পুজো, যেমন নিত্যকর্ম যেগুলো, ঠাকুরের পুজো করা, ইষ্ট দেবতার পুজো করা, এটা অবশ্যই করতে হবে। সেটা যে কোনো সময় হোক না কেন, অবশ্যই ঠাকুরের পুজো করা যাবে, ইষ্ট দেবতার পুজো করা যাবে। যেমন এই যে রথযাত্রা হয়, যদি কখনো অম্বুবাচীর সময়ে রথযাত্রা পড়ে তবেও চলবে, কেন, ভগবানের পুজোর জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে সময়ে ভগবানের পুজো করা হয় ওই সময়টাই পবিত্র সময়। আমরা মনে করে থাকি আজকের দিনটা আমার বৃথা গেল। মনে রাখবে, শাস্ত্রে বলা আছে সেই দিনটা তোমার বৃথা যায়। আমরা একটা আজকে টাকা ইনকাম করতে না পারলে, তারপরে যদি আমরা আজকে কাজে যেতে না পারি, তাহলে ভাবি আমার আজকের দিনটা বৃথা গিয়েছে। কিন্তু শাস্ত্রে বলা আছে উল্টো, সেই দিনটি তোমার বৃথা যায় যেই দিনে ভগবানের পুজো করো না, যেই দিনটি তুমি ভগবানের নাম স্মরণ করো না, সেই দিনটাই তোমার বৃথা, সেই সময়টাই বৃথা, যে সময়ে ভগবানের সেবায় আমরা যুক্ত থাকি না। তো সেজন্য বলা আছে যে ভগবানের পুজো যে কোনো সময় করা যাবে, সেটা যত অশুভ সময় হোক না কেন। তো আপনারা এই সময় অবশ্যই ইষ্টদেবের পুজো বেশি করে করবেন, আকুল হয়ে প্রার্থনা করবেন, এতে বিশেষভাবে কৃপা লাভ করা যায়। এবং আরেকটা বিষয় হচ্ছে, অম্বুবাচীতে অনেকে ব্রত করবে। আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে অম্বুবাচীর দিনে অনেকে ব্রত করবে, সেই ব্রত করা উচিত কিনা বা প্রকৃতির শাস্ত্রে কি ব্রতের বিধান রয়েছে কিনা। মনে রাখবে, অনেকে বলে যে এই সময় চুলায় আগুন জ্বালানো উচিত নয়, সেক্ষেত্রে বসুমাতা কষ্ট পায়। মনে রাখবে, এরকম কোনো সঠিক শাস্ত্রীয় বিধান কোথাও বলা হয়নি। অবশ্যই রন্ধন করতে হবে, ভগবানকে ভোগ লাগাতে হবে, আমরা প্রসাদ পাবো, এরকম কোনো বাধ্যবাধকতা বলা হয়নি যে এই অম্বুবাচীর সময় অগ্নি প্রজ্বলিত করা উচিত নয়। তবে হ্যাঁ, শাক্তমতীয়রা অনেকে এই সময়ে ফলমূল আদি গ্রহণ করে বিশেষভাবে মায়ের পুজো করে, প্রার্থনা করে, সেটা করতে পারেন। আবার এই সময় একেবারে ব্রতের বিধানও কোন শাস্ত্রে কেউ রেফারেন্স দিতে পারবেনি, কোথাও পাওয়া যায়নি। তবে ব্রত না করে আপনি এই সময়ে আপনি বিশেষভাবে মায়ের পুজো করে প্রার্থনা করতে পারেন। বিশেষ করে বলা আছে যে অম্বুবাচীর সময় গভীর রজনীতে, গভীর রাত্রে পুজো করার বিশেষ মাহাত্ম্য কথা শাস্ত্রে বলা আছে। যেমন এই যে রামকৃষ্ণ পরমহংসদেব, তিনি কিন্তু কামাখ্যা দেবীর, মা কালীর বিশেষ ভক্ত ছিল। একদিন গভীর রজনীতে শয্যা ত্যাগ করে পঞ্চবটিতে গিয়ে ধ্যান করতে লাগলো। ভাগিনা হৃদয় খেয়াল করলো যে আমার মামা এত রাত্রে কোথায় যাচ্ছে। খেয়াল করলো মামা পঞ্চবটিতে গিয়ে ধ্যান করতে লাগলো, এবং সেই সময় ধ্যান করতেছে ভালো কথা, কিন্তু তার যে পরিধেয় বস্ত্র, সেই পরিধেয় বস্ত্রকে খুলে রেখে দিল পাশে। এমনকি ছিল একটা ব্রাহ্মণত্বের পরিচয়, উপনয়ন, সেটাকেও খুলে রেখে দিল। তো প্রভাতকাল উপস্থিত হলে মামাকে প্রশ্ন করলো, মামা দেখলাম তুমি পঞ্চবটিতে গিয়ে ধ্যান করো, ভালো কথা, কিন্তু তোমার পরিধেয় বস্ত্রকে খুলে রেখে দিলে কেন পাশে? এবং ছিল একটা ব্রাহ্মণত্বের পরিচয়, উপনয়ন, এটাকেও তুমি কেন খুলে রেখে দিলে? তখন রামকৃষ্ণ বলল যে দেখো, এই যে বস্ত্র, এটা শুধুমাত্র পরিধেয় বস্ত্র নয়, এটা হচ্ছে লজ্জাপাশ। মনে রাখবে, সৃষ্টিকর্তার সাধনার জন্য কখনো লজ্জা থাকতে নেই। আমরা অনেক সময় তুলসীর মালা ধারণ করবো, আরে লোকে কি বলবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। লোকের কথায় কান দিয়ে কি হবে, ভগবান তোমাকে কৃপা করবে, লোকের কথায় নয়। তো সেজন্য সৃষ্টিকর্তার উপাসনা করতে গেলে কখনো লজ্জা থাকতে নেই। দ্বিতীয়ত হচ্ছে, এই যে বললে ব্রাহ্মণত্বের পরিচয়, এটা ব্রাহ্মণত্বের পরিচয় নয়, এটাকে বলে অহংকার, ব্রাহ্মণত্বের অহংকার। দ্বিতীয়ত হচ্ছে, ভগবানের সেবা করতে গেলে, সৃষ্টিকর্তার উপাসনা করতে গেলে কখনো অহংকার করতে নেই। এই দুইটা জিনিস থাকতে নেই, এক হচ্ছে লজ্জা, দ্বিতীয়ত হচ্ছে অহংকার। সেই রামকৃষ্ণ পরমহংসদেবও কিন্তু গভীর রাত্রে মা কালীর মন্ত্র জপ করতো, মা কালীর বিশেষভাবে প্রার্থনা করতো। বলা আছে এই অম্বুবাচীর সময়ে যে ভক্ত, বিশেষ করে যারা মা কালীর উপাসক, যারা ভগবানের উপাসক, তারা তো ভগবানের মন্ত্র জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র সর্বশ্রেষ্ঠ মন্ত্র। তবে অনেকে রয়েছে শাক্ত মন্ত্রে দীক্ষিত, তারা আপনারা এই সময় বিশেষভাবে কালী মায়ের মন্ত্র জপ করতে পারেন। বিশেষ করে কালী মায়ের একটা বিশেষ প্রণাম মন্ত্র রয়েছে, ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটা আপনারা বিশেষভাবে, আমি যদি স্ক্রিনে দিয়ে দিচ্ছি না, তবে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন কালী মায়ের প্রণাম মন্ত্র, প্রথমেই পেয়ে যাবেন। এই মন্ত্রটা আপনারা 108 বার রুদ্রাক্ষের মালায় জপ করতে পারেন, এতে বিশেষভাবে মা কালী প্রসন্ন হয় এবং সেই ভক্তকে কৃপা করে। আরো একটা কথা হচ্ছে যে এই যে অম্বুবাচী চলাকালীন সময়, এই সময় মনে রাখবে গর্ভাধান সংস্কার কিন্তু নিষিদ্ধ।
আমরা এই যে সন্তান উৎপাদন এই সময় যে সঙ্গ করা হয় এটা কিন্তু ভালো না। এই অম্বুবাচীর সময় যদি গর্ভাধান সংস্কার করা হয় এর ফলে যে সন্তান উৎপাদন হয় বা সৃষ্টি হয়, জন্ম হয়, এর ফলে যে সন্তানের সেই সন্তান কিন্তু মাথায় দুষ্টু বুদ্ধি আসে, খারাপ স্বভাব সম্পন্ন হয়ে থাকে। তাই বলা হয়েছে অম্বুবাচীর সময় শুভ কার্য নিষিদ্ধ, সন্তান উৎপাদন সৃষ্টি কার্য এটা ভালো শুভ কার্য, কিন্তু এই অম্বুবাচীর সময়ে কিছু কিছু শুভ কার্যকে অশুভ বলা হয়েছে, যেমন গৃহে প্রবেশ, বৃদ্ধারম্ভ, তারপরে হচ্ছে বিবাহ অনুষ্ঠান, এমনকি এই যে গর্ভাধান সংস্কার, এ সকল কিছুকে নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এই যে এই যে অম্বুবাচীর সময়, এটা তো প্রথমেই বলেছি আমরা, মায়েরা যেরকম ঋতুমতী হয় ঠিক তেমনি এই বসুমাতাও ঋতুমতী হয়। এমন আর একটা কথা আছে যে মায়েদের ঋতুমতির পরে যেরকম সন্তান ধারণের জন্য উপযুক্ত সময়, ঠিক তেমনি এই বসুমাতার সন্তান ধারণের জন্য উপযুক্ত সময় হচ্ছে এই সে অম্বুবাচীর পরে, কেননা বর্ষাকাল আসে, ওই প্রথমে অম্বুবাচীর পরে সন্তান ধারণের উপযুক্ত সময়। কিন্তু বসুমাতার সন্তান কারা? সেটা হচ্ছে প্রত্যেকটা গৃহ, গৃহ বলতে প্রত্যেকটা বৃক্ষ আদি গাছপালা। তো সেজন্য বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময় হচ্ছে এই অম্বুবাচীর পরে। তবে মনে রাখবে, ভুলেও কখনো অম্বুবাচীর সময় বৃক্ষরোপণ করাকে খুবই পবিত্রতম এবং শুভ কার্য বলা হয়েছে, এবং এই অম্বুবাচীর সময় ভুলেও সেই বৃক্ষ রোপণ করবে না, মানে মাটি খোঁড়া উচিত নয়, এতে ধরিত্রী দেবী বিশেষভাবে রুষ্ট হয়। তো সেজন্য এই অম্বুবাচীর সময় মাটি খোঁড়া উচিত নয়, বৃক্ষ রোপণ করা উচিত নয়। তবে অম্বুবাচী গেলেই একটা বিশেষ বৃক্ষ রোপণ করা উচিত। আপনার যে সব থেকে পছন্দের বৃক্ষ সেটি রোপণ করুন। হতে পারে একটা ফুলের বৃক্ষ, হতে পারে ফলের বৃক্ষ। প্রত্যেক অম্বুবাচীর পরে প্রত্যেকের একটা বিশেষ বৃক্ষ রোপণ করা উচিত। যত বৃক্ষ রোপণ করবে, একে তো পরিবেশ ভালো, সেটা পরিবেশ রক্ষা করে, দেখতেও সৌন্দর্য। দ্বিতীয়ত হচ্ছে সেটা খুবই ভালো এবং শুভ বলা হয়েছে, পুণ্যময় বৃক্ষরোপণ করা। তো আপনারা অম্বুবাচীর পরে যে কোনো একটা ভালো বৃক্ষরোপণ করবেন, তবে অম্বুবাচীর সময় ভূমি কর্ষণ করবেন না। এবং আর একটা বিষয় হচ্ছে, এই অম্বুবাচীর সময়ে ভুলেও কখনো কোনো নারীকে কষ্ট দিবে না। অম্বুবাচী এই যে সময়টা, এটা মূলত নারীকে কেন্দ্র করে, জগৎ জননী দুর্গা দেবীকে কেন্দ্র করে মহামায়া এই সময় বিশেষভাবে সৃষ্টিকার্যে নিয়োজিত থাকে। সেজন্য এই অম্বুবাচীর সময় ভুলেও, শুধুমাত্র অম্বুবাচী নয়, যে কোনো সময় ভুলেও কোনো নারীকে কষ্ট দিবে না, এমন কোনো আচরণ করবে না যে আচরণের মাধ্যমে তোমার মাধ্যমে কোনো মা কষ্ট পায়। মাতৃবৎ পরদারেষু, সনাতন শাস্ত্রে শিক্ষা দিচ্ছে শুধুমাত্র নিজের স্ত্রী ভিন্ন, সবাই তোমার মায়ের সমতুল্য। তাই প্রত্যেকটা স্ত্রীকে মায়ের সমান জ্ঞান করবে। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লোষ্ঠবৎ, শুধুমাত্র নিজের সম্পদ বাদে অপরের সম্পদ, যদি সেটা স্বর্ণের খণ্ডও হয়, সেটাকে লোষ্ঠবৎ মাটির ঢেলা জ্ঞান করতে হয়। সেটা অপরের সম্পদ, তাতে লোভ করবে না। এখন হচ্ছে ভিডিওর মূল প্রসঙ্গ, কোন জিনিসটি দান করবে এই পবিত্র অম্বুবাচীর সময় সেটা বলে দিচ্ছি। মনে রাখবে, এই অম্বুবাচীর সময় আপনারা অবশ্যই চেষ্টা করুন, 1 টাকা বলতে কি কাঁচা টাকার মূল্য ছিল, আছে এবং থাকবে। বিভিন্ন তান্ত্রিক প্রয়োগেও কিন্তু কাঁচা টাকা লাগে। এই যে 1 টাকার একটা কয়েন, এটা যদিও আমরা গুরুত্ব দেব না, কিন্তু আমরা বাংলাদেশে বসবাস করি, প্রায় 18 কোটির মতো মানুষ বা 16 কোটির অনেক বেশি মানুষ বর্তমানে রয়েছে। সেক্ষেত্রে 1 টাকা করেও যদি আমরা দেই, 16 কোটি মানুষ, যদি 15 কোটি মানুষ ধরি, 15 কোটি টাকা হয়ে যায়। দেখেন, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, এর মাধ্যমে অনেক বড় কিছুর সৃষ্টি হয়। তো সেজন্য দানের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রত্যেককে বলবো, আপনারা প্রতিদিন একটা টাকা করে জমান, মাস শেষে 30 টাকা হবে, সেই টাকাগুলো মন্দিরে দেন। আমরা ধর্মীয় উপাসনালয়ে দান করতে চাই না, কিন্তু মনে রাখবে, প্রতিদিন আমাদের উচিত, এই যে শিব পুরাণের কথা, তুমি প্রতিদিন যে টাকা উপার্জন করো সেই টাকাটাকে 3 ভাগ করবে, 3 ভাগে, এবং 1 ভাগ রাখবে ভবিষ্যতের জন্য জমা রাখবে। দ্বিতীয় ভাগ ওই সময়ে তোমার যাবতীয় প্রয়োজনীয় পণ্য আদি কিনবে, ওই সময় খরচ করবে জীবন ধারণের জন্য। তৃতীয় ভাগ তুমি ওই সময় ধর্ম কাজের জন্য ব্যয় করবে। 300 টাকা উপার্জন করলে 100 টাকা ধর্মীয় কাজে ব্যয় করা উচিত। কিন্তু আমরা এমন এক জাতি, এমন এক ধর্মাবলম্বী, আমরা ধর্মীয় কাজে ব্যয় করতে চাই না। আরে তাহলে আমরা গরিব হয়ে যাব না। সবসময় আমাদের উচিত, অন্ততপক্ষে প্রত্যেককে বলবো, আপনারা যদি ঠিকভাবে পুজো করতে নাও পারেন, নিজের ইনকামের প্রতিদিন 1 টাকা করে জমা করেন। সেখান থেকে মাস শেষে যে টাকাগুলো হবে, 30 টাকা হলে, 50 টাকা হলে, 100 টাকা হলে, যার সামর্থ্য মতো, সেই টাকাগুলো কোনো হয়তোবা মন্দিরে না দিলেন, নিজে ঠাকুর পুজোর জন্য ব্যয় করুন। এতে বিশেষভাবে আশা করি একটুকু হলেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যাবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন, এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি, বসুমাতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।